সব খাবার খাওয়া যায়, টমেটো খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। গতকালকে আপনাদের বাংলাদেশের একজন আলোচক বক্তা, আমার অবশ্য কিউট বয় হয়, নাম জানেন তো? জি, রেজাল করিম আবরার, আমার কিউট বয়, আমার সোনামণির কথা কালকে হঠাৎ করে দেখতে পেলাম। তাকে প্রশ্ন করেছে যে ভাই কি খাওয়া বলেন তো ভাইজান, জর্দা খাওয়া কি হালাল? আমার কিউট বয় তখন অনেক ভাব ভঙ্গিমা নিয়ে তিনি উত্তর দিতে শুরু করলেন। তিনি বলছেন দুনিয়াতে সব জায়েজ, সব খাওয়া জায়েজ, কলা খাওয়া জায়েজ, কেন? হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ। পাঙ্গাস মাছ খাওয়া জায়েজ, কেন? হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ। ভাত খাওয়া জায়েজ, কেন? হারামের কোনো দলিল নেই তাই জায়েজ। তাই দুনিয়ায় সমস্ত কিছু জায়েজ, হারাম করতে হলে দলিল লাগবে। এখন তিনি বলছেন, বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায়? কথা বুঝতে পারছেন? বলছে জর্দা খাওয়া হারাম, যদি কোরআনে জর্দার নামটা নাই, হাদিসে জর্দার নাম নাই, এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন। আমি তখন ভাবলাম, মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে এই ফতোয়া দিয়েছেন। তারপরে যখন বই পড়ছি ভাবছি এই লেখকও মনে হয় লেখার আগে জর্দা খেয়েই শুরু করেছিলেন, নচেত উল্টা পাল্টা লিখে কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? উনি বলছেন যে সব হালাল, জর্দা খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল। তার বিড়ির কথা তো কোরআনে নাই, আছে নাকি? আপনাদের কাছে ইয়াবাখোর আছে? ও তো সেরে নিয়েছে, বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা, এ হুজুর থাকলেই চলবে। কেন? কোরআনে ইয়াবার কথা লেখা নাই, হাদিসে ইয়াবার কথা লেখা নেই। আমার হুজুরে পীরে কেবলা, মানে আমার এই যে কিউট বয়, এর একটা নতুন নাম দিয়েছি, শুনতে আগ্রহী না খুব? আমরা দলিল দিই মুসলিম শরীফ থেকে। কি শরীফ থেকে? মুসলিম শরীফ। আর এরা হচ্ছে মাওলানা শরীফ। মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখার দরকার নেই, ওরা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট। এখন হুজুর শরীফ বলে দিয়েছে যে না, জর্দা খাওয়া হারাম, কোনো দলিল নাই তাই হালাল। তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম, কোরআনও নেই হাদিসেও নেই। এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস? এখন আমার কিউট বয়ের সামনে যদি তার ছেলে, মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছো বলো, আমার কিউট বয় কি চুম্বন করবে নাকি ছেলেকে? বাপ হালাল জিনিস বেশি বেশি খা। আশ্চর্য। এখন কেউ যদি যুক্তি দিয়ে বলে যে ভাই গাঁজার কথা তো কোরআনে নাই, আছে হাদিসে আছে, কথা বলেন তো গাঁজা খাওয়া হালাল কি হালাল নয়? ওর ওসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল, মানে সব কিছু হালাল হয়ে যাবে। মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে। কুত্তার গোশ খাওয়া হালাল না হারাম? হারাম তো দলিল লাগবে তো। আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোশ হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে, কিন্তু কোরআন হাদিসে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই। কথা বুঝতে পারছেন? শুয়োরের নাম আছে হারাম, সূরা মাইদা 90 নম্বর আয়াতে। কুত্তার কথা লেখা নাই, শিয়ালের কথা লেখা নাই। এখন আমার এই কিউট বয় কুত্তার গোশ দিয়ে রুটি দিয়ে দিলে খাবে? কারণ তার ফতোয়া অনুযায়ী এটা বৈধ। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা, আমাদের মাওলানা শরীফের কথা। এখন মুসলিম শরীফ আর হাদিস শরীফের কথা শোনেন। আব্দুল ইবনে মাসউদ বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস 3376, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম। এক কথায় যাতে নেশা আছে সেটাই হারাম। এটা হাদিস শরীফের কথা। আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পারছেন? বাঙালি কোনটাকে গ্রহণ করে? বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল। হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা। হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই। আল্লাহ নবী বললেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম। এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না? এখন যে বলে না দেখেন জর্দাতে আমার নেশা হয় না, এমনি খাই তাই, ও কাজ করবেন বাবা তাই, চল তোকে দেখছি আজকে
একদম গোটা প্যাকেট শুধু ঢুকে দেবেন মুখে, খা। খেয়ে দেখবেন তো 5 মিনিট পরে তার নেশা হয় কি হয় না? আরে জর্দা নেশা হয় না? আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি। বলছে না না আমার নেশা হয় না। ছেলেটাকে খাওয়া না দেখি। ভাই যে জর্দা খায় না, জর্দাখোরের পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না? কথা বলেন। বেচারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছো, তোমার কি আর নেশা লাগবে? কথা বলেন। যে প্রথমে মদ খায় ওই ছোট্ট মোটামুটি এক ঢোকে তার নেশা হয়ে যায়, আর যে মদখোর মাতাল, একদম ঘোর গম্ভীর মাতাল, ওকে এক বোতল ছাড়া নেশায় উঠে না ওই বলে। আচ্ছা না ভাই যান, তো তোমাদের জর্দাতে নেশা তো হবে না, কারণ ছোট কাল থেকে খাচ্ছ, একদম দাওরা পাস করেছে সেই সময় জর্দা চাবাচ্ছ, এখন কি আর নেশা হয়? মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে, তার মানে এই নয় যে এই জিনিসটাই নেশা হয় না। কথা বুঝতে পারছেন? কাজে যে এক গ্লাস মদ খেলেও নেশা হয় না, এবং তার জন্য কি এক গ্লাস মদ খাওয়াকে জায়েজ বলবেন? কথা বলেন। আল্লাহ নবী তার জন্য বলছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। কথা বুঝতে পারছেন না? ইবনে মাজাহ হাদিস 3376-78, আমার নবী তিনি বলছেন হাদিস শরীফে যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। আজ হুজুর শরীফ বলছে জর্দা খাওয়া হালাল। আশ্চর্য দুনিয়া। তো যাই হোক, যদি আপনি হালাল মনে করেন, শুধু একটা কথাই বলবো, সুনান তিরমিজিতে আল্লাহ নবী বলেছেন স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানে তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে। আমার কি উঠবই তোমার বউটাকে দাও? হ্যাঁ, বিড়ি খাবে এক টান, খাওয়ার পরে বউটাকে বলে তুমি এক টান মানো না? কারণ নবী আমার বলেছেন যে মানে আমি খাবো সেই মানের বউকে খাওয়াতে হবে, নচেত হক আদায় হলো না। এখন এই হক আদায় করার জন্য বউটাকে এক টান দেবেন। তোমার বাবাকেও বলো আব্বা ডিসলাইটটা দাও, একটা সিগারেট ধরাই। কেন? সিগারেট হারাম, এ কথা কোরআনে নাই। তো ভাইজান আপনাকে বলে অপমান করতে চাই না, আমি এই কথা বললাম এইটা যে কোরআনে নাম উল্লেখ থাকা দরকার আছে। কথা বলেন। কোরআন হাদিস বলে দিচ্ছে কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যা খেলে নেশা হয় তা সব হারাম। এখানে গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, টিকটিকি লেজ হতে পারে। অনেক ছেলেরা আছে টিকটিকি লেজ পুড়িয়ে পুড়িয়ে খায়, এটাও নাকি নেশা। ভাই আছে না নাই? কথা বলেন। কি আছে বেশি পরিমাণে কাশির সিরাপ খেয়ে নাই, কোরেক্স অতিরিক্ত খেয়ে নিচ্ছে, খেতে সেটাকে নেশা করছে, আছে না নাই? কথা বলেন। মানে নেশার তো কোনো মানে রাস্তাঘাট নেই, কত লক্ষ নেশা আছে। সমস্ত নেশার কথা যদি কোরআনের নাম ধরে উল্লেখ করা থাকতো তাহলে আল্লাহর কোরআন এই স্টেজের সময় লাগতো শুধু নেশার নাম লিখতে। তাই আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে যাতে নেশা হয় তাই হারাম। কিন্তু আমাদের হুজুর শরীফ মানতে রাজি না এই হাদিস শরীফের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কাছে একটা বই আছে, বইটার নাম আনিসুল আরওয়াহ। এটা হচ্ছে চিস্তিয়া তরিকার বই। কোন তরিকার বই? চিস্তিয়া তরিকার বই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি নাকি এই বইটা লিখেছেন। কথা বুঝতে পারছেন? এই বইটা স্টেজে এসে একটা ঘটনা পড়ছিলাম, মানে 5 মিনিট সময় আছে বললাম একটু পড়তে শুরু করলাম, পড়তে পড়তে একটা ভালোই ঘটনা পেলাম। দেখেন কি বলছে, পড়বো একটু। আচ্ছা, বই পৃষ্ঠা সংখ্যা 145। কত? 145, 145, চিস্তিয়া তরিকার বই। বইটার ভেতরের অংশের নাম ফায়াদুস সালেকিন। বলছে দেখেন, আচ্ছা এখান থেকে বলি। হযরত খাজা কুতুবুল ইসলাম রাহিমাহুল্লাহ ইরশাদ করেন নফল নামাজ ত্যাগ করে পীরের ডাকে সাড়া দেওয়া কল্যাণকর। ভাই কি লেখা আছে না ভাই দেখেন, বাংলা, একদম ঝরঝরে বাংলা, বাংলাদেশ থেকে কিনেছি, ভারত থেকে নিয়ে আসিনি। এখানে দেখেন পেছনে লেখা আছে 226 নবাবপুর রোড, ঢাকা 1100। ঢাকা কি ভারতে নাকি? আপনাদের বাংলাদেশের বই। এখানে পীর সাহেব তার মুরিদকে শেখাচ্ছে, মানে বলদকে শেখাচ্ছে। কি শেখাচ্ছে? বলদকে কি শেখাচ্ছে? যে তুমি নামাজ পড়ছো আর এর মধ্যে যদি পীর সাহেব ডাক দেয় তো নামাজ ছেড়ে দিয়ে পীরের ডাকে সাড়া দেওয়া শুধু জায়েজ নয়, বরং নামাজকে ত্যাগ করে পীরের ডাকে সাড়া দেওয়া এটাই উত্তম। এটা হচ্ছে মানে বাংলাদেশের ধর্ম চলছে। কি চলছে? বাংলাদেশে চলছে সুফিবাদের নামে, পীরতন্ত্রের নামে এটা চলছে। এরপর দেখেন আরো সুন্দর করে বলছে, কি বলছে, এর সওয়াবও অনেক বেশি। শুধু উত্তম না, সওয়াবও বেশি। পীর সাহেব যদি ডাকে তাহলে কি
নামাজ ত্যাগ করে দিয়ে কি করতে হবে? পিরিয়ডটাকে সারা দিতে হবে, এটা উত্তম কাজ, বরং সওয়াবও বেশি। আচ্ছা দেখি এরপরে কি বলে। কিন্তু নফল নামাজের সওয়াব তত বেশি নয়। কথা কি বুঝতে পারছেন? বলছে পিরিয়ডটাকে সারা দেওয়াটা সওয়াব বেশি, বরং নফল নামাজের চেয়ে তো সওয়াব বেশি পিরিয়ডটাকে সারা দেওয়া। আচ্ছা তারপরে কি বলছে? একবার আমি নফল নামাজে রত থাকাকালীন অবস্থায় আমার মুর্শিদ হযরত খাজা বুজুর্গ আমাকে ডাক দিলেন। এখন এই বলদ তার ঘটনা বর্ণনা করছে, মানে মুরিদকে আমি বলদ বলি ভাই, রাগ করিয়েন না, কারণ এই বলদ ছাড়া কিছু না। যে মনে করছে পিরিয়ডটাকে সারা দেওয়া এটা উত্তম কাজ নামাজের চাইতেও, মানে আল্লাহকে সে ডাকা বাদ দিয়ে এই জন্তুগুলোকে ডাক দেওয়া সারা দেওয়া নাকি এটা উত্তম, তো একে বলদ ছাড়া কি বলা যায়? ওখানে আল্লাহর সঙ্গে কথা বলছে। সালাত মানে কি? আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন। আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছে। তা আল্লাহর আহ্বানে সাড়া দিতে দিতে যদি এই পীর নামক থাক, এটাকে কিছু বললাম না, এ যদি ডাক দেয় তো বলদকে নাকি চলে আসতে হবে, এটা নাকি উত্তম কাজ নামাজের চাইতো, তাকে বলদ ছাড়া কিছু বলা যায়? আর আচ্ছা এর চেয়ে ভদ্র ভাষা বলাও মুশকিল। চলেন আরেকটু দেখি। এখন এই লোক তার ঘটনা বর্ণনা করছে, নফল নামাজ রত থাকাকালীন অবস্থায় আমার মুর্শিদ হযরত খাজা বুজুর্গ আমাকে ডাক দিলেন। আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিলাম। নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিয়েছে বলদ। এবার এরপর কি বলছে দেখেন। তিনি বললেন, এসো আমি পবিত্র খেদমতে হাজির হলাম। পীর সাহেব ডেকেছে, তিনি পীর সাহেবের কাছে চলে গেছেন। আচ্ছা ভালো কথা। তিনি ইরশাদ করলেন, কি করেছিলে? আমি বললাম, নফল নামাজে ব্যস্ত ছিলাম হুজুর, আপনি ডাকলেন তাই খেদমতে হাজির হলাম। তিনি শুনে বললেন, খুব ভালো করেছো বাবা। মানে পীর ও পীর, পীর বলতে পারতেন, রে বাপ তুই কি কাজ করলি রে? একজন মুমিন পরেশগার ব্যক্তি যদি হতেন কি বলতেন? কথা বলেন। একটা মদখোর মাতালো যদি হয়, তারপরে যদি দেখে যে তার স্ত্রী নামাজ পড়ছে, সে ডাকবে না। এটা একটা মদখোর মাতালের ঈমান। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের পীরের ঈমান দেখেছেন? এ নাকি আল্লাহর ওলি। এরা ওলি না গলি কে জানে রে ভাই, এ কি খেয়ে ওলি হয়েছে এরা, আর কি খেয়ে এইসব বইপত্রতে লিখে রেখে দেয়। মানে আমার বোঝই আসে না যে কিভাবে এইসব কথাগুলো লিখতে পারে। তবে হ্যাঁ, এটা চিন্তা করছিলাম, হঠাৎ বুঝতে পারলাম যে এইসব বইয়ে এইসব ঘটনা কে নাম লিখে, কিভাবে লিখতে পারে। এই গবেষণা করতে 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 হঠাৎই বুঝতে পারলাম এই কারণে হয়তো বা লিখেছে। এখানে দ্বিতীয় একটা বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, ইবাদত নবী যতটা দিয়েছে ততটা করতে হবে, বেশি বাড়ানোও যাবে না, আবার কমানোও যাবে না। আবার নবী যে জায়গাতে যে ইবাদত করেছে ওই জায়গাতে ওই ইবাদতই করতে হবে। যদি স্থান চেঞ্জ করে দেন, এমন কিছু ইবাদত আছে যে স্থানের সঙ্গে সম্পৃক্ত, স্থান চেঞ্জ করে দিলেই ইবাদত আর হবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনাদের পাবনা অঞ্চল তো, তাই না ভাইজান? তো পাবনার কোটি কোটি টাকা দিয়ে মানুষজন একসঙ্গে যদি একটা সোনার হীরার যদি একটা কাবা শরীফ তৈরি করে আপনাদের এই পাবনাতে, কি শরীফ? কাবা শরীফকে আপনারা তৈরি করলেন। আর যদি বলেন যে অত দূর 8 লাখ টাকা খরচ করে কি দরকার হজ করতে যাওয়া, ওইখানে যে কাবা আছে তার চেয়ে দামি কাবা আমরা এইখানে তৈরি করব, আর প্রত্যেক বছরে আমরা এইভাবে ঘুরবো, তাওয়াফ করব, তাহলে আমাদের হজ হয়ে যাবে। ভাই আসলে কি হজ হবে? কথা বলেন। কেন? কাবা শরীফ আপনি এখানে সোনা তৈরি করলেও, তাতেও তাওয়াফ করলে আপনার হজ হবে না। হজ করতে যেতে হলে মক্কাতে যেতে হবে। যেতে হবে কি হবে না? মানে এই ইবাদতটা কিসের সঙ্গে সম্পৃক্ত? জায়গা স্থানের সঙ্গে সম্পৃক্ত। আপনি কোটি কোটি খরচ টাকা করেও যদি বাংলাদেশে কাবা তৈরি করেন, তারপরেও ওই কাবাকে 100 পাক ঘুরলেও আপনার হজ হবে? হজ হবে না। আর কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে চাচা? কিসের সঙ্গে? সময়ের সঙ্গে। সময় যদি না আসে, ইবাদত করলেও ওই ইবাদতের নেকি পাওয়া যায় না, গুনাহ হয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। ভাই এখন যদি কেউ বলে আমি ফজরের নামাজ পড়ে এখনই ঘুমাবো, ভাই তার নামাজ হবে? কথা বলেন। তার নামাজ হবে? তার নামাজ হবে না। কেন? কেন হবে না? সময় আসেনি। কেউ যদি বলে যে টাকা তো আমার মেলা হয়ে গেছে, এখন গিয়ে হজটা করে আসি, ভাই তার হজ হবে? কেন? সময় আসেনি। কেউ যদি বলে কুরবানি করা ভালো কাজ, তো হুজুর চলেন কালকে আমরা আমার ছাগলটাকে কুরবানি দিয়ে দিই, কুরবানি হবে?
হবে না। কেন? সময় আসেনি। তার মানে আমরা এখানে তিনটে জিনিস শিখলাম। ইবাদত বলতে আল্লাহ রাসূল যতটুকু করেছেন ততটুকু করাটা ইবাদত, বেশি করা যাবে না, আবার কমও করা যাবে না। দুই, বুঝলাম নবী যে সময় করেছে সেই সময় করাটা ইবাদত। কথা বুঝতে পারছেন না মনে হয়? নবী কি করেছেন বলেন তো ভাই? যে সময়, সেই সময় করাটা ইবাদত। কেউ যদি মনে করে কাল কুরবানি করবো, কুরবানি হবে না। কেউ যদি বলে কালকে যাকাত দেব, বা কালকে আমি সাদাকা করবো, সাদকাতুল ফিতরা দেব, ফিতরা কালকে আদায় করে নেব, বা কালকে আদায় হবে, কথা বলেন হবে না। মানে এই ইবাদত গুলো কিসের সঙ্গে সম্পৃক্ত? সময়ের সঙ্গে। মানে ইবাদতের জন্য তিনটে জিনিসকে মনে রাখবেন। এই তিনটে জিনিস যদি না থাকে, যতই আপনি ইবাদত করেন না কেন, ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করবেন না। কিন্তু বাংলার মানুষকে আমরা এই কথাগুলো বোঝাতে পাচ্ছি না। বাংলার মানুষ শুধু এটাই বুঝে, ভাই ভালো কাজ করলে ক্ষতি কি, ভাই আমি ইবাদত করব এত নিয়ম নীতি মানার দরকার কি, বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে সম্পূর্ণ কমপ্লিট মুকাম্মাল করে দিয়েছি। এখন কমপ্লিট ইসলামের মধ্যে আপনি নতুন জিনিস ঢোকাতে পারবেন? হ্যাঁ, সম্ভব নয়। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? মানুষ যত ইচ্ছে তত ঢুকিয়ে দেয় আর বলে এটা বিদআতে হাসানা। আর কিছু কিছু মানুষ বলে, দেখো এরা বলছে যে বিদাত করলেই জাহান্নামে যাবে, কিন্তু এই হুজুরগুলো এটা বলে না, বিদাতের দুটো ভাগ আছে, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা। ভাই বলে কি বলে না? কথা বলেন। এবং তারা বলে যে দেখো এই ওয়াহাবি আহলে হাদিস যারা আছে তারা বলে শুধু বিদাত 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 করে দেয়, অথচ বেদাতের দুটো ভাগ, একটা হাসানা একটা সাইয়্যা। আমরা যে বেদাতগুলো করি এটা বিদাতে হাসানা, এটা বিদাতে সাইয়্যা নয়। বিদাত হলেই যদি হারাম হয়, তাহলে এই যে বক্তা যখন বক্তৃতা দিচ্ছিল তার হাতে তো একটা ঘড়ি ছিল, এই ঘড়ি তো নবী পড়েনি, তো এটাও বিদাত। ভাই এরকম কথা বলে কি বলে না? আল্লাহ নবীর যুগে পাকা মসজিদ ছিল না, এখন পাকা মসজিদের নামাজ পড়া, তাহলে এটাও বিদাত। বলে কি বলে না? নবীর জামানায় ফ্যান ছিল না, ফ্যান এখন হাওয়া খাচ্ছি আমরা, এটাও বিদাত। নবীর জামানায় এসি ছিল না, এখন এসিতে আমরা হাওয়া খাই মসজিদে, এটাও বিদাত। নবীর যুগে হজে যাওয়ার সময় তো উট ব্যবহার করতো, এখন আমরা বিমানে যাই। নবীর যুগে তো বিমান জাহাজ ছিল না, তাহলে এটাও বিদাত। নবীর যুগে কোরআন মাজিদে জাবাজ্জের পেশ ছিল না, এখন হয়েছে, এটাও বিদাত। এগুলো একটা লিস্ট দিতে শুরু করে দেয়। আছে না নাই? আছে না ভাইজান? এখন আসলে কি এগুলো বিদাত? এগুলো বিদাত নয়। কেন বিদাত নয়? কারণ এগুলো ইবাদত নয়। এই তো আপনারা বেশ ভালো বুঝেছেন। কোন হুজুর কি বলে যে আমি এই ঘড়িটা পড়েছি, এই যে ডিজিটাল ঘড়ি, অ্যান্ড্রয়েড ঘড়ি, এই ঘড়ি পরে কেউ যদি 1 মাস নামাজ পড়ে তাহলে একটা হজের সমান এক্সট্রা অতিরিক্ত নেকি হবে? ভাই এরকম নিয়ত কেউ পড়ে? কথা বলেন না। কেউ কি মনে করে এটাতে নেকি কমে বা বাড়ে? কেউ বিশ্বাস করে না। কেউ কি এটা মনে করে কেউ যদি পাকা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে একটা ওমরার সমান বেশি নেকি হবে কাঁচা মসজিদের তুলনায়? এরকম নিয়ত কারো আছে? তার মানে বোঝা গেল এটা ইবাদতের কম বেশি নেই, অতএব এটা বিদআত নয়। কেউ কি এটা মনে করে ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়লে এটার চাইতে এসিওয়ালা মসজিদে নামাজ পড়া 10 গুণ বেশি নেকি পাওয়া যায়? এই নিয়তে কেউ এসি ঘরে নামাজ পড়ে? কথা বলেন না। তার মানে বোঝা গেল এইগুলো ইবাদত না, নেকি কম বেশিও হয় না, অতএব এগুলো বিদআত নয়। কিন্তু হুজুর তুমি 40 খানা দিচ্ছ, এটাতে নেকি কম বেশি আছে না নাই? এটা ইবাদত কি ইবাদত নয়? এটা আমল কি আমল নয়? এটা দিয়ে তোমার বাবাকে জান্নাতের মানে দরজা ভেঙে ঢোকানোর চেষ্টা করছো কি করছো না? অতএব তোমার এই আমলগুলো বিদআত। ঘড়ি পড়া এটা বিদআত নয়। পাকা মসজিদের নামাজ পড়লে বেশি নেকি হয়, এই কথা দুনিয়ার কোন আলেম বলে নাই, অতএব এইগুলো বিদআত নয়। চাচা বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন, আল্লাহ নবীর জামানায় কোরআনে তো জাবারজের পেশ ছিল না, এখন আমরা দিয়েছি, আমরা কোরআন পড়ছি, তাহলে এটা বিদআত। শেষ পর্যন্ত এই কথা বলে কি বলে না? বলে।
ধর আমি কোরআন মাজিদ পড়ছি, আলিফ লাম মিম, কয়টা নেকি পেলাম? 30 নেকি। সুনান তিরমিজি 2910 আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে 10টা করে নেকি পাবে। আমি বললাম আলিফ লাম মিম, কটা হরফ? 3টে হরফ, নেকি কয়টা? 30টা। এখন কোন কোরআন মাজিদে যদি জাবাজ্জের পেশওয়ালা আলিফ লাম মিম থাকে আর আমি পড়ে দিলাম, ভাই নেকি কয়টা হবে? 30টা। দেখে কোন কোরআন আছে জাবাজ্জের পেশ নাই, ওখানে আলিফ লাম মিম পড়ে দিলাম, নেকি কয়টা হবে? 30টা। তার মানে বোঝা গেল জাবাজ্জের পেশ দিয়ে পড়লেও 30টা, জাবাজ্জের পেশহীন কোরআন পড়লেও 30টা, না দেখে মুখস্থ পড়লেও 30টা। মানে এর মধ্যে নেকির কোনো কম বেশি নাই, অতএব এটা বিদআত নাই। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দিলাম, কয়টা অক্ষর আছে? 19টা, নেকি কয়টা? 190। এখন আমি জাবাজ্জের পেশ দিয়ে পড়লাম, নেকি কয়টা হবে? 190টা। জাবাজ্জের পেশ নেই এমন কোরআন দেখে দেখে পড়লাম, কয়টা নেকি হবে? 190। আমি কোরআন মাজিদ সামনে রাখলাম না, মুখস্থ পড়ে দিলাম, কয়টা হবে? 190। তার মানে বোঝা গেল জাবাজ্জের পেশ দেওয়ার কারণে নেকির কম বেশি হয় নাই। যদি আমরা বলতাম এক জাবারে 5 নেকি, এক পেশে 3 নেকি, তাই জাবাজ্জের দিয়ে পড়লে 10 নয় বরং 20 করে নেকি, তবে এটা বিদআত হতো। আমরা জাবাজ্জের পেশে কোন নেকি কামনা করি? কথা বলেন, করি না। অতএব কোরআনের মধ্যে জাবাজ্জের পেশ এটা দেওয়া এটা বিদআত নয়। বিদআত তখন হতো যখন নেকির আশা করতেন। কথা মনে বুঝতে পারছেন না? বিদআত জিনিসটা কি বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে এই জিনিসগুলোকে হুজুর শরীফ আর মাওলানা শরীফগুলো হাদিস শরীফের চাইতে উল্টো করে মানুষকে বুঝিয়ে দেয়। আছে না নাই? আমি কাউকে কষ্ট দিতে চাই না, যা শরীয়তের কিছু কথা, কিছু নীতিমালা আপনার সামনে বললাম। এখন আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদের কাজ ধর্মের কথাগুলো মানুষকে বলে দেওয়া, দারোগা রূপে তোমাদেরকে আমি পাঠাই নাই, জোর করে আপনাকে মানাতে হবে, এটা আমার বাবা দায়িত্ব নাই। আপনি যদি হক কথা গ্রহণ করেন তাতে আমার বাপের 5 বিঘা জমি 10 বিঘা হবে না, আর যদি আপনি না মানেন আমার 10 বিঘা জমি কমে 5 বিঘা হবে না। আমাদের কাজ সত্য কথাগুলো আপনার সামনে বলে দেওয়া। এই যে আপনাকে ফর্মুলা দিয়ে গেলাম, কোরআন মাজিদের সঙ্গে কথাগুলো মেলাবেন, নিজের আবেগ দিয়ে নয়, কোরআনের সঙ্গে কথাগুলো মেলাবেন, মেলানোর পরে আমল করার চেষ্টা করবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা নবী করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। কথা বুঝতে পারছেন? বলছেন যে আমি যে আমল করিনি, মানুষ যদি সে আমলটাকে করে, ফাহুয়া রাদ, সে আমলটা কি? কথা বলেন, সে আমলটা বাতিল। তাই আমল কি করতে হবে? কোরআনে আল্লাহ বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করে নাও, আর যা দেয় নাই তা বাদ দিয়ে দাও। মানে নবী যে আমল করে নাই আপনি করতে পারবেন না, নবী যে আমল করতে বলেছেন সেটা আপনাকে করতে হবে। এটা ইসলাম, এটা ইসলামের গণ্ডি, এর কম বেশি করা জায়েজ নয়।